পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। এটা উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। আপনাদের পত্রিকায় একটা রিপোর্ট আসার কারণে এটা আমাদের জন্য কাজটা সহজ হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুপাশ জুড়ে বিস্তৃত রামু রাবার বাগান। 2682 একর সরকারি সম্পদ বহুদিন ধরেই অনিয়ম, দখল ও দুর্নীতির কারণে বেহাত হয়ে যাচ্ছিল। কালের কণ্ঠের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর অবশেষে নড়ে চড়ে বসেছে রাবার বাগান কর্তৃপক্ষ। প্রথম ধাপে রাবার বাগানের পূর্ব পাশের 4 ও 5 নম্বর ব্লক, উখির গোনা, লালুর ঘোনা ও বুড়ির ঝুম এলাকায় 98 একর দখলকৃত জমি উদ্ধার করেছে। পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আমাদের বিএফআইডিসির হেড অফিস থেকে আমাদের যে একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয় এবং বিষয়টার গুরুত্ব বিবেচনায় আমরা কিন্তু খুব দ্রুতই সরজমিনে আসলে পরিদর্শনের জন্য 1960 সালে প্রতিষ্ঠিত এই বাগানে রোপণ করা হয়েছিল 80,000 রাবার চারা। কিন্তু বছরের পর বছর দখল, লুটপাটে কমতে থাকে বৃহৎ এই রাবার বাগানের উৎপাদন ক্ষমতা। জানা গেছে রাবার বাগানের কিছু স্থানীয় কর্মচারী, প্রভাবশালী ও কিছু ভূমিদস্যু মিলে 1984 সালে ঝুমছড়ি এলাকায় 60 একর রাবার গাছ কেটে সেখানে অবৈধভাবে সেগুন বাগান গড়ে তুলেছে, যেখানে এখনও দেখা মেলে এই ভূমির মাদার ট্রি রাবার বাগান। অভিযোগ রয়েছে 1976 সালে 25 নম্বর এলাকার 150 একর জমি নামে বেনামে অবৈধ দখলদারেরা দখল করে রেখেছে। রামু রাবার বাগানে 2025-26 অর্থ বছরে 98 একর জায়গা জবরদখল উচ্ছেদমুক্ত করে নতুন বাগান সৃজনের কর্মসূচি রয়েছে। রাবার বাগানে বেশ কিছু জায়গা বেদখল অবস্থায় আছে। বিভিন্ন কারণে এটা উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। আপনাদের পত্রিকায় একটা রিপোর্ট আসার কারণে এটা আমাদের জন্য কাজটা সহজ হয়েছে। আমরা বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে আমাদের বর্তমান ম্যানেজার সাহেবের উদ্যোগে আমরা এই অবৈধ দখলদার উচ্ছেদ করার চেষ্টা করছি। দখল বেদখলে পড়ে এতদিন রামুর বৃহৎ রাবার বাগানটি একদিকে যেমন গুনছিল লোকসান, তেমনি অপরদিকে হারাচ্ছিল ঐতিহ্য। কর্তৃপক্ষ মনে করছেন বাগানের সবটুকু জমি উদ্ধার করা গেলে আবারও ঐতিহ্যবাহী এই রাবার বাগান লাভের মুখ দেখবে। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।